তোর ঘরে যা মালপত্র আছে সব বের করে আমার নৌকায় বেঁধে দে, নিয়ে আমি ছুটি নিয়ে চলে যাই। এখন 50 শিষ্য, সে তো সরল মনের মানুষ, সে কি করেছে বলে গুরুদেব বলছে দেব না, তার মানে সে ওই দেয়াল থেকে এলইডি টিভিটাকে খুলে নৌকায় বাঁধছে, সেগুন কাঠের খাটটাকে খুলে নৌকায় বাঁধছে, ঘরে যাবতীয় যা জিনিসপত্র ছিল সব আজকে নৌকায় বেঁধে দিয়েছে। এখন গুরুদেব বলে এ পঞ্চা, এবার আসি। পঞ্চা বলে কিনা দাঁড়াও গুরুদেব। বলে কেন? বলে আর একটু বাকি আছে। এখন গুরুদেব ভাবছে আরো হয়তো কিছু আছে আমার নৌকায় ভরে দেবে, কিন্তু পঞ্চা কি করেছে, সে ঘরের ভেতরেতে ঢুকে খাটের তলায় একটা ধারালো চকচকে ঝকঝকে কাটারি ছিল, কাটারি ছিল। এখন কাটারিটাকে বের করে নিয়ে আসছে। গুরুদেব বলে বাবা আমার শিষ্য কি কাটারিটাও আমাকে দিয়ে দেবে বলে আনছে, কাটারিটাও দিয়ে দেবে। এখন গুরুদেব বলে হ্যাঁ রে পঞ্চা, তুই আমাকে কাটারিটাও দিয়ে দিবি? এখন পঞ্চা বলে গুরুদেব কাটারিটা তোমাকে দেব না। তাহলে কি করবি না, কাটারিটা দিয়ে তোমার থেকে একটা জিনিস আমি নেব। এখন যেই বলেছে একটা জিনিস নেব, গুরুদেব দেবা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। বলে বাবা পঞ্চা আমার তার থেকে কি নেবে? বলে গুরুদেব সবই তো আপনার চরণের গুণেই হয়েছে, তাহলে আপনি সবই নিয়ে চলে যান, আমার কোনো দুঃখ কষ্ট থাকবে না। তবে এই কাটারিটা দিয়ে একটা জিনিস বলে দিচ্ছি, আপনার চরণ দোকানে একটু আমাকে বাড়িয়ে দিন। যেই বলে যে চরণ দোকানে বাড়িয়ে দিন, বলে চরণ কি হবে? বলে কাটারি দিয়ে আমি কেটে ঘরে রেখে দেবো, ও চরণ আমার ঘরে থাকলে আবার তোমার এই চরণের গুলি আমার সমস্ত কিছু আবার হরি বল হরি বল। এখন গুরুদেব বলে পঞ্চাতর সবই রেখে দিয়ে আমি চলে যাই। তাহলে বোঝা গেল যেমন গুরু তার তেমনি শিষ্য। কে বলি একবার চৈতন্য মহাপ্রভুকে বাড়ি যাব কে? কিন্তু ঘটনা হলো এদিকে ওই বসুদেবের কাঁধে আছে খাবারের বোঝা, বেরিয়ে পড়ে যে কোথায় যাবে তার ঠিক নেই। সে যে গাহে গাহে কৃষ্ণ
কিন্তু কোথায় এলাম গো? চারিদিকে তো শুধু গাছপালাই দেখতে পাচ্ছি, ঘন জঙ্গল, বড় অন্ধকার, একটা মানুষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি কোথায় ঢুকে পড়লাম গো? বসুদেব কি করছে এখন? ঘুরতে ঘুরতে খাচ্ছে দাচ্ছে একটা ঘন জঙ্গলের ভেতরে সে ঢুকে পড়ে। ঘটঘটে অন্ধকার, সেখানে কোনো একটা মানুষকে দেখতে পাচ্ছে না, চারিদিকে শুধু গাছপালা, আর মনে মনে চিন্তা করছে আমার জীবনে কি বড় বিপদ আসতে চলেছে। ওই চুপচাপ মনের ওই ভয়েতে যেই গাছের তলায় বসেছে কেমন ঘুমিয়ে পড়েছে, হঠাৎ আজকে কেমন প্রভাত হয়ে গেল। যেই প্রভাত হয়েছে বসুদেব চিন্তা করলো, জীবন থেকে আমার 29টা দিন চলে গেল ঘুরে ঘুরে, এবার তোমাকে দ্বারকাতে ফিরতে হবে। কিন্তু কবে আর জঙ্গলে আসবো কি না আসবো সেটা তো আমার ঠিক নেই। ছোটবেলায় আমি অনেক তো বন জঙ্গলে ঘুরে ঘুরে বেরিয়েছি, কত হরিণকে আমি শিকার করেছি। তাহলে আজকে আমি দ্বারকাতে ফেরার আগে একটা হরিণকে শিকার করে তবেই আমি দ্বারকাতে ফিরব। তাহলে বসুদেবের মাথার মধ্যে ঢুকে গেল যে একটা হরিণ শিকার করবে। তাই আজকে বসুদেব সিদ্ধান্ত করলো, পাশেই আছে একটা নদী, ওই নদীর তীর ধরে একটা হরিণ ছুটতে ছুটতে আসবে, ওই আওয়াজটা আমার কানের মধ্যে পৌঁছাবে। আমি কি করব? হরিণ মনে করে ওই তীরটাকে বের করে হরিণের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে তাকে আমি মেরে দেব। তাই বসুদেব কি করছে? দ্বারকাতে ফেরার আগে 30টা দিনের মাথায় জঙ্গলের ভেতরে কান পেতে শুনছে কোথায় একটা হরিণ ছুটতে ছুটতে আসবে। ওই তো একটা হরিণ আসছে না? বসুদেব ভাবলো ওটা হরিণই হবে, মনে ভেবে তার ওই তীরটাকে বের করে হরিণের উদ্দেশ্যে আজকে ছুড়ে দিয়েছে। কিন্তু সেই জায়গাতে কোনো হরিণ ছিল না। একটা বাচ্চা ছেলে নদীতে জল আনতে এসেছিল। যেই বসুদেবের তীরটা বাচ্চা ছেলেটার বক্ষ মাঝে ভেদ করেছে, অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল, আমায় কে মারিলি রে, আমায় কে মারিলি রে, আমার প্রাণ চলে যা, আমায় কে মারিলি রে। বসুদেব ভাবলো সর্বনাশ, তবে কি আমি হরিণকে নামের একটা বাচ্চা ছেলেকে মেরে দিয়েছি গো। ছেলেটা আজকে বুকেতে তীর গাঁথা মাটিতে পড়ে ছটফট করছে। বসুদেব তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দেখতে পাচ্ছে হরিণ নয়, একটা বাচ্চা ছেলে মাটিতে পড়ে কেমন ছটফট করছে। ছেলেটাকে কোলে তুলে নিয়েছে, আপ্রাণ চেষ্টা করছে কি করে বাঁচানো যায়। ছেলেটার বুক থেকে তীরটাকে বের করেছে। বসুদেব জিজ্ঞাসা করছে, কে তুই? থাকিস কোথায়? কেন এখানে এসেছিস? ছেলেটা বলে উঠল, দূরে পাতার কুটিরের ভেতরে আমি থাকি। এখানে না নদীতে আমি এক বালতি জল আনতে এসেছিলাম। কেন তোর বাবা নেই? না। তোর মা নেই? না। তোর কি আর কেউ নেই? আছে, আমার না একটা দিদি আছে। তাহলে তোর দিদিকে এখানে নদীতে জল আনতে আসতে পারে না? জয় নিতে, জয় রাধে। এখন বসুদেব বলে, হ্যাঁ রে, তোর দিদি কি তাহলে এখানে জল আনতে আসতে পারে না? ছেলেটা বলে উঠলো, আমার দিদি কি করে জল আনতে আসবে? আমার দিদি তো জন্ম থেকেই অন্ধ।
আমি বেঁচে আছি বলে আমার দিদি বেঁচে আছে, আমি আজকে বেঁচে আছি বলে আমার দিদি খেতে পায়, সুন্দর করে রান্না করে দিদির মুখেতে তুলে দিলে তবে দিদি আমার খায়। ও একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, আমি এক গ্লাস জল ও দিদির হাতে ধরিয়ে দিলে তবে সে দিদি জল পান করে। আজকে তুমি একসাথে দুটো জীবনকে কেড়ে নিলে চললে? কে তুমি? প্রতিটা দিন আমি নদীতে জল আনতে আসি, কোনোদিন তোমাকে দেখতে পাই না, আজকে তোমাকে দেখছি। তোমার পরিচয়টা কে? যেই বলে যে পরিচয় কি, হঠাৎ এদিকে বসুদেব বলে আমি দ্বারকার রাজা বসুদেব, আমার স্ত্রী আছে, আমার পরিবার আছে, যে কৃষ্ণ জগৎজোড়া নাম, সে কৃষ্ণ তো আমারই সন্তান। আরে খোকা, হয়তো তোর জন্য আমি কিছু করতে পারবো না, তুই আর অল্প কিছুক্ষণ পরে মরে যাবি, কিন্তু একটা কথা বল, আজকে তোর এই অন্ধ দিদির জন্য আমায় কি করতে হবে? তোর দিদির জন্য আমি কিছু করে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ছেলেটা বলে উঠলো, শোনো তাহলে, আমি তার অল্প কিছুক্ষণ পরে মরে যাব, কিন্তু আমি মরে যাবার পরে আমার দেহটাকে না তুমি মাটি চাপা দেবে। মাটি চাপা দেওয়ার পরে তুমি চলে যাবে ওই দূরে পাতার কুটিরের ভেতরে আমার দিদি বসে আছে, ওকে সারা জীবনের দায়িত্ব নেওয়ার জন্য আমাকে মাটি চাপা দেবে। পাতার কুটিরের ভেতরে ঢুকে দিদির স্মৃতিতে সিঁদুর তুলে ওকে তুমি স্থির মর্যাদা দেবে। অসম্ভব! এটা কি করে সম্ভব? আমার স্ত্রী আছে, পরিবার আছে, যে কৃষ্ণ জগৎজোড়া নাম, সে কৃষ্ণ আমারই সন্তান। আবার একটা তোর মতোই অন্ধ দিদিকে আমি বিয়ে করতে পারবো না, তুই মর, এখানে মর, আমি চললাম। দাঁড়াও রাজা বসুদেব, একটা কথা তুমি আমার শুনে যাও, যেমনি করে বিনা কারণে তুমি একটা তীর মেরে আমাকে, আমার মতো একটা বাচ্চা ছেলেকে তীর মেরে হত্যা করলে, যে কৃষ্ণ জগৎজোড়া নাম, সেই কৃষ্ণকেও একদিন তোমারই চোখের সামনে তীর মেরে হত্যা করবে বাবা হয়ে, সেটা তোমায় দেখতে হবে। বলার সাথে সাথে ছেলেটা ইহ জগৎ থেকে পর জগতে চলে গেল। আর ওই বসুদেব আজকে নিরুপায়, তার কিছু করার নেই, সে আজকে ওই ছেলেটাকে মাটি চাপা দিয়ে চোখের জলে কাঁদে, প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। দিল তরণ হরি বল, বিপদ ভঞ্জন হরি বল, তুমি যেতে নারায়ণ। তিলক তরণ বিপদ ভঞ্জন, তুমি যেতে নারায়ণ। তিলক তরণ হরি বল, বিপদ ভঞ্জন হরি বল, তুমি যেতে নারায়ণ। তিলক তরণ বিপদ ভঞ্জন, তুমি যেতে নারায়ণ। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ভগবান। দেখা ভঞ্জন মধুসূদন, দেখা
ললিতাকে মাটি চাপা দিয়ে বসুদেবের যেই পাতার কুটিরের ভেতরে ঢুকেছে দেখতে পাচ্ছে একটা অন্ধ মেয়ে বসে আছে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম ছিল ললিতা। ললিতা কোন জাতির মেয়ে ছিল? যে জাতির কিছু মানুষ আমাদের গ্রাম বাংলার দিকে ঢুকে পড়ে যারা ধরে নিয়ে যায়, কাঠবেড়ালি ধরে নিয়ে যায়, পাখি মেরে ধরে নিয়ে যায়, কোটাস ধরে নিয়ে যায়, ভাম ধরে নিয়ে যায়, তারা হলো সাঁওতাল জাতি। ললিতা ছিল সাঁওতাল জাতির। এখন ওই বসুদেব কি করেছে, ছেলেটার কথা মতো অন্ধ ললিতার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়ে ললিতা জিজ্ঞাসা করছে, কে তুমি? আমি তো অন্ধ, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে জানো না। অন্ধের জীবনে কতটা দুঃখ, কতটা কষ্ট সেটা তোমার জানা নেই। যার বাইরে অন্ধকার, যার ভেতরে অন্ধকার, যার হাত ধরে রাস্তা পার করে দিলে তবে সে রাস্তা পার হতে পারে। আজকে তুমি আমাকে চেনো না, জানো না, আমার পরিচয় কি না জেনে তুমি আমাকে স্থির মর্যাদা দিলে। কে তুমি? আমি দ্বারকার রাজা বসুদেব। তুমি একটা রাজা হয়ে আমাকে স্থির মর্যাদা দিলে কেন? আমি তো অন্ধ, আমি তো নির্যাতিত, আমার তো কেউ নেই। আমি জানি তোমার কেউ নেই, তোমার বাবা নেই, তোমার মা নেই, তোমার ভাই একটা ছিল। ছিল কেন? আমার ভাই তো জল আনতে গেছে, আমি অপেক্ষা করে বসে আছি আমার ভাই কখন জলে নিয়ে আসলে আমি স্নান করবো। বসুদেব বলে উঠলো, তোমার ভাই আর কোনোদিন তোমার কাছে ফিরবে না। কেন? কারণ তোমার ভাইকে আমি হরিণ মনে করে নিজে হাতে হত্যা করে দিয়েছি। ললিতা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, আমার কপাল, অল্প বয়সে বাবাকে হারালাম, অল্প বয়সে মাকে হারালাম, সবাই আজকে চলে গেল। আমার মন বলে তুমি আজকে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে। আমার মন বলে তুমি হয়তো কোনোদিন চলে গেলে। নিয়তিকে না বাধ্যতে, কার কপালে কখন কি আসে সেটা মানুষ আগে থাকতে বলতে পারে না। তাই আজকে এদিকে বসুদেব চিন্তা করলো, সাঁওতাল জাতি, তাহলে এর সঙ্গে আমি ঘর সংসার করবো কি করে? সাঁওতাল জাতির খাবার কি নিশ্চয়ই আজকে রাজভোগ রাজমিষ্টি হবে না? ওরা যেটা পায় সেটাই মেরে ধরে নিয়ে আসে, আধমরা করে পুড়ি আজকে ওটা খায়। তাহলে এই খাবার আমি খাবো কি করে? বসুদেব ভাবলো, দিনের বেলা আমি বনে বনে ঘুরবো, দিনের বেলা বনে বনে ঘুরবো, আর রাতের বেলা আমি এই কোন রকমে পাতার কুটিরের ভেতরে আমি কাটিয়ে দেব। তাই ওই বসুদেব কি করে, তাই সে আজকে নিরুপায়, তার কিছু করার নেই। কিন্তু বসুদেব কি করছে, দিনের বেলা পাতার কুটিরের ভেতরে না থেকে বনে বনে ঘুরে ঘুরে বেড়ায়, বনেরই জল খায়, বনেরই ফল খায়। নামের গুণে চলে যাবে মনের প্রীতম জ্বালা, নামের গুণে চলে যাবে মনের প্রীতম জ্বালা, নামের গুণে চলে যাবে মনের প্রীতম জ্বালা, নামের গুণে চলে যাবে মনের প্রীতম জ্বালা। সবার মনে শান্তি দেবে সেই তো জীবন কালা, সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো জীবন কালা, সবার মনে শান্তি দেবে সেই তো জীবন কালা, সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো জীবন কালা। হরি আমি বলবো হরি গাইব, হরি আমি বলবো হরি গাইব, হরি আমি বলবো হরি গাইব।
সারা দিনটা আজকে বনে বনে ঘুরে ঘুরে বেড়ায় বসুদেব। যখনই আজকে রাত হয় আর ওই রাতের বেলা বসুদেব কি করে, ঘুরে এসে পাতার কুটিরের ভেতরে শুয়ে পড়ে। কিন্তু তার মনের মধ্যে দুঃখ কষ্ট, কেন যে আমি কৃষ্ণর কথাটা আমি ভুলে গেলাম। যদি আমি সেখানে থাকতাম তাহলে আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটত। কিন্তু আজকে যেই রাতের বেলা বসুদেব শুয়ে পড়ে, এদিকে অন্ধ ললিতা কি করে, সে অন্য কিছু জানে না। কি করে রান্না করতে হয়, কোথায় কি, সে তো দেখতে পায় না। তাই রাতের বেলা ওই স্বামীর চরণ তলেতে বসে, স্বামীর চরণ তলে বসে তার মনের কথাগুলোকে শুধু জানে। স্বামী সেবা। আজকে ওই ললিতা যখন একটা দুটো দিন কাটতে কাটতে স্বামী সেবা করে যাচ্ছে, প্রকৃত স্ত্রী কাকে বলে জানেন? প্রকৃত স্ত্রী, স্বামী যদি বাইরে কোথাও কাজে যায়, দিল্লি বোম্বে যেখানেই কাজে যাক না কেন, যে প্রকৃত স্ত্রী হবে সে ঘরে বসে ঠিক বুঝে নিতে পারবে যে আমার স্বামীটার কিছু হয়ে গেছে। এই হলো প্রকৃত স্ত্রী। তাহলে প্রকৃত মা কাকে বলবে? সবাইকে মা বলা যায় না। শাঁখা সিঁদুর করলে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। শাঁখা সিঁদুর সবাই ধরতে পারে, কিন্তু সবাই মা হতে পারে না। পৃথিবীতে অনেক মেয়ে আছে, সবাই মা হতে পেরেছে। আচ্ছা বলুন তো, আজকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আজকে শক্তিশালী জিনিস কি? একমাত্র লোহা। যে লোহার দ্বারা 50 তলা বিল্ডিং পর্যন্ত খাড়াই ভাবে দাঁড়িয়ে। তাহলে আজকে ওই লোহার থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র আগুন। যে আগুনের দ্বারাই লোহাকে গলিয়ে দেওয়া যায়। তাহলে আগুনের থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র জল। যে জল আগুনকে নিভিয়ে দিতে পারে। তাহলে জলের থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র মানুষ। যে মানুষ তেষ্টা হিসাবে জলকে পান করে খেয়ে নিতে পারে। মানুষের থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র মৃত্যু। কোন মানুষের সামনে যখন মৃত্যু একবার চলে আসে, যতই তাকে ভেলোর বীজে নিয়ে যাও না কেন, কেউ তাকে বাঁচাতে পারে না। মৃত্যুর থেকে শক্তিশালী জিনিস কি? একমাত্র একটা মা। যে মা আজকে 10 মাস 10 দিন গর্ভেতে একটা সন্তানকে ধরে রাখে, কতদিন খেতে পারে না, কতদিন ঘুমাতে পারে না, কতদিন আজকে যন্ত্রণায় আচার কাচার খায়। সে মায়ের দুঃখ কেউ বোঝে না, মায়ের কষ্ট কেউ বোঝে না। কেন? কোন মানুষের পেটের মধ্যে ছোট্ট একটা পাথর টিউমার হলে কত যন্ত্রণায় ছটফট করে, তাহলে বলুন মায়ের গর্ভে একটা সন্তানকে রেখে দেয়, সে মায়ের কত যন্ত্রণা। কিন্তু এরপরে অনেক মা আছে যারা নার্সিং হোমের বেডে দিয়ে সন্তানকে মেরে দেয়। অনেক মা আছে যারা সন্তানকে জন্ম দেবার পরে কালকোট বিষ আজকে সন্তানের মুখে দিয়ে তুলে দেয়। তাহলে এরা কিন্তু মা না। যে মা সন্তান জন্মের পরে তাকে সন্তানকে আজকে মানুষের মতো মানুষ করে দেয়, নিজের খাবার না খেয়ে সন্তানের মুখে তুলে দেয়, ভগবান শ্রীকৃষ্ণের চরণের দিকে ঠেলে দেয়, সেই তো প্রকৃত মা। তাই আজকে এই ললিতা কি করছে? প্রকৃত স্ত্রী। কেন না? সে কিছু জানে না, সে তো অন্ধ, সে দেখতে পায় না। সে জানে স্বামীর মন যদি পেতে হয় একমাত্র চরণ দুখানা সেবা করেই আমাকে পেতে হয়। তাই প্রতিটা দিন ললিতা কি করে, রাতের অন্ধকারে যখনই বসুদেব বিছানায় শুয়ে পড়ে, চরণ তলে বসে বসে শুধু স্বামী সেবা করতে থাকে। আমার প্রাণ হৃদি ভূষণ হৃদয় প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ হৃদি ভূষণ হৃদয় রতন
স্বামী সেবা করে যে। কিন্তু দেখতে দেখতে যখন অনেকটা দিন কেটে যাচ্ছে, বসুদেবের না খেয়ে না ঘুমিয়ে কেমন যেন রুগ্ন শুকনো হয়ে যাচ্ছে। বসুদেব চিন্তা করলো এই জায়গাতে থাকলে আমি তো আজকে বেঁচে থাকবো না, আমি তো মরে যাবো। কিছুটা দিন কেটে যাবার পরে ললিতাকে বলে উঠলো, ললিতা আমি এই কুটির পরিত্যাগ করে দ্বারকাতে চলে যেতে চাই। ললিতা বলল যে কোনোদিন কানে শুনেছিলাম বিয়ের পরে স্বামী স্ত্রী তো একই জায়গাতে থাকে, তাহলে আজকে যখন তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী, তাহলে তুমি যখন চলে যেতে চাইছো একটা কথা বলবো স্বামী, আমাকেও সাথে করে তুমি নিয়ে চলো। বসুদেব তখন বলেছিল তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, যেটা এতদিন আমি বলতে পারি না আজকে আমি বলে দিচ্ছি, তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ তুমি হলে একটা নীচ জাতির মেয়ে। ললিতা বলে উঠল তোমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে তার টেনে জিভটাকে আমি ছিঁড়ে ফেলে দিতাম। লজ্জা করে না তোমার? একটা অন্ধ মেয়েকে বিয়ে করে তার তুমি জাত তুলে কথা বলছো। এই মুহূর্তে আদেশ করছি আমাকে পরিত্যাগ করে কোথাও চলে যাও, যদি না যাও আমি আত্মহত্যা করব। বসুদেব বলে উঠল চিৎকার করো না ললিতা, চিৎকার করলে কিন্তু এই জঙ্গলে কোনো মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে না, শুধু হিংস্র জন্তু জানোয়ার ছাড়া। চলে যাচ্ছি আমি, মন আমার মানছে না, কিন্তু আমার মন বলে কোনোদিন হয়তো তোমার সাথে আবার আমার ঠিক দেখা। ওই আজকে বসুদেব চলে যাচ্ছে, কিন্তু অন্ধ ললিতা স্বামীর প্রাণে চাই আছে দরজার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার প্রাণ স্বামী, প্রাণ স্বামী চলে গেল, ও সজনে আমি চলে গেল, ও সজনী বিধিরে তো লীলা চমতে, ও বিধির তোর লীলা চমৎকার, ও বিধিরে তো লীলা চমতে, ও বিধির তোর লীলা চমৎকার, ও বিধির তোর লীলা চমৎকার। কথায় আছে পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়ে তার গর্ভটাকে ঢেকে রাখতে পারে না। বসুদেব আজকে চলে গেল, একটা দুটো দিন কাটতে কাটতে ললিতা বুঝতে পারলো যে তার গর্ভটা বেড়ে যাচ্ছে, তার মানে স্বামী কি আমাকে সন্তান দিয়ে চলে গেল। আরো কিছুটা দিন কেটে গেল, ললিতা কি করলো পাতার কুটিরের ভেতরে একটা সন্তানের জন্ম দিল। কিন্তু সন্তানরা দেখবেন আপনারা জানেন যে জন্মের পরে সন্তানরা কান্নাকাটি করে, হাত নড়ে পা নড়ে, কিন্তু ললিতা যে ছেলেটা জন্ম দিয়েছে না, এর হাতও নড়ে না পাও নড়ে না কান্নাকাটিও করে না, জড় পদার্থের মতো জন্মেছিল বলে ছেলেটার নাম দেয়া হয়েছিল জরা। জরা, এই সেই জরা জন্ম হলো। এবার যারা প্রথম থেকে শুনছেন আমি দুটো প্রশ্ন রেখেছিলাম, এবার বলুন তো যে ললিতা যদি আজকে বসুদেবের স্ত্রী হয়, তাহলে ললিতার যে কৃষ্ণের সম্পর্কে কে হলো? বোঝা গেল? তাহলে জরা যদি আজকে ললিতার ছেলে হয়, তাহলে জরা আজকে কৃষ্ণের সম্পর্কে কে হলো? ভাই তাহলে এবার এই জরা কি করছে, আস্তে আস্তে বড় হচ্ছে। দেখতে দেখতে জরার যখন 5টা বছর বয়স হলো, এই 5 বছরের জরা কি করে, ধুলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি জরা মাতাল হয়ে যায়, হরি বলে নাচে তার জ্ঞান থাকে না, হরি বল নাচে যে তার জ্ঞান থাকে না, হরি বলে নাচে যে তার জ্ঞান থাকে না, হরি বল নাচে যে তার জ্ঞান থাকে না, হরি বল হরি বল হরি
আজকে হবার ডেট ছিল না, তাই তো নাকি? ছিল কবে? 22 তারিখ, মানে গত শনিবার। কি কারণটা কি ছিল? বৃষ্টি হয়ে গিয়েছিল। তাহলে 19 তারিখ পর্যন্ত আমার বাড়ির কীর্তন হয়েছিল। আমার বাড়িতে 17, 18, 19 কীর্তন ছিল। 22 তারিখে যখন এখান থেকে ফোন করে, আমি তো ভাবলাম বেশ গোবিন্দ যেটা করে ভালোই করে। বৃষ্টি হয়ে গেছে, আমিও কদিন 3 দিন পর খাটাখাটনি করে বড় ক্লান্ত, তাহলে ভালোই হলো। তাহলে সেই দিনে যদি কীর্তনটা হতো, তাহলে এই জায়গাটা বড় কাদা হয়ে থাকতো, কি তাই তো? তাহলে আমি যদি সেই দিনে এসে যদি কাউকে বলতাম একবার গিয়ে কাদাতে গড়াগড়ি দিয়ে আসো, তো কেউ যেত? যা সেজে গুজে সব বসে আছে, বাবা কাদাতে আবার গড়াগড়ি দেওয়া যায়? তাহলে কেউ দিত না। তাহলে ধুলো কাদা সবাই মাখতে চায় না। কেন চায় না? কারণ প্রত্যেকের একটা মান সম্মান আছে, একটা লজ্জা আছে। তাহলে কারা কারা ধুলো কাদা মাখে না? যারা করে বড় অহংকার। হরি হরি বল। সে বলে আমি বড় মাস্টার, যে বলে আমি বড় ডাক্তার। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে অহংকারী ব্যক্তিরা তারা ধুলো কাদা মাখে না। দেখবে ভগবান শ্রীকৃষ্ণ অহংকারী ব্যক্তিদেরকে সহ্য করতে পারে না। কে হরিবাসরে বসলো, কে বসলো না সেটা মেনে নেবে। কে হরিবাসরে বসে আধ ঘন্টা পরে ঘুমিয়ে পড়ে, সেটাও সে মেনে নেবে। কিন্তু কোনো ভক্তের অহংকারকে সে মেনে নিতে পারে না। যে দেখো আমি কত বড় হামঘরিয়া, এটা মেনে নিতে পারে। তাহলে অহংকারী ব্যক্তি আরো আছে, তারা কারা? দেখো চপল গোপাল জগাই আর মাধাই। চপল গোপাল জগাই মাদাই, আপনারা জানেন যে ওই চপল গোপাল জগাই মাদাই ছিল অহংকারী ব্যক্তি। অহংকারের সিংহাসন ছেড়ে মাটিতে কোনোদিন তারা নামে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তাদের ঘরে ছেড়ে কথা বললো না। ওই চপল গোপাল জগাই মাদায়ে কণ্ঠের মধ্যে তুলসীর মালা পরিয়ে আজও পর্যন্ত তারা শুধু বলে যায় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে হরি রাম, বল হরি বল। রাম রাম, হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, ভক্ত সেবাকে। আচ্ছা সেবাকে ওদিকে চলছে না হয়ে গেছে? শেষ? এখনো চলছে? এখনো চলবে নাকি? হরিনামও চলবে? যাক সময় হয়েছে যে আমার সন্ধে আবার আসর আছে। কিন্তু ঘটনা হলো যে আপনাদের এখানে ভালো ডাক্তার
না না, একটু ঠিকানাটা দেবেন, আমি একটু তার কাছে একজনকে নিয়ে যাব, তার একটু গন্ডগোল আছে তো। না না, আমার কথা বলছি না, জরা জিজ্ঞাসা করছে, তার জঙ্গলে একজনের সঙ্গে দেখা হয়েছে তো, বলে কানে কোনোদিন শুনেছিলাম মানুষের বড় বড় রোগ নাড়া হলে ডাক্তার বদ্যির কাছে গেলে নাকি ভালো হয়ে যায়। তাহলে আমি আজকে এতটা বড় হয়ে গেলাম, আমি তো জন্মের পরে দেখে আসছি, মা তো চোখে দেখতে পায় না, তাহলে আমার মাকে যদি ডাক্তার বদ্যির কাছে নিয়ে যেতে পারি, নিশ্চয়ই আজকে ভালো হয়ে যেতে পারে, বলা তো যায় না। তাই জঙ্গলের মধ্যে একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে বলছে ডাক্তার বদ্যি কেউ আছে, একটু সন্ধান দেবে। এখন কেউ তো সন্ধান দিচ্ছে না, সবাই চলে যাচ্ছে। জরা কি করেছে, ছুটে গেছে মায়ের কাছে, মা বল বাবা। না মা, একটা কথা বলবো। বলে হ্যাঁ বল। না, তোমার ওই দৃষ্টিটাকে না একটু ডাক্তার বদ্যিকে দেখাবো, মানে চোখটাকে দেখাবো। বলে কেন? না তুমি তো দেখতে পাও না, যদি ডাক্তার বদ্যি দেখে তোমার ওই চোখটাকে ভালো করে দেয়, তাহলে তুমি আমায় দেখতে পাবে, পৃথিবীর আলো দেখতে পাবে। এখন ললিতা বলে হ্যাঁ রে বাবা জরা, ডাক্তার বদ্যির কাছে গেলে সে তো টাকা পয়সা তো অনেক লাগবে, তাহলে টাকা পয়সা তুই পাবি কোথা থেকে? বলে আমি শহরে যাব, কানে শুনেছি শহরে সব বড় বড় বাবুরা থাকে, সেখানে গিয়ে দরজায় দরজায় ধাক্কা মারবো, তারা ভিক্ষে দেবে, আর সেই ভিক্ষে দিয়ে তোমার এই দৃষ্টিটাকে ফিরিয়ে দেবে। এখন এদিকে ললিতা বলে কিনা আমার স্বামীটাও তো সেই শহরে থাকে, তাহলে চ, যদি আজকে ভগবানের কৃপা হয় হয়তো দেখাও হয়ে যেতে পারে। এবার ওই জরা আর ওই ললিতা কি করেছে, দুজনে আনন্দে যাচ্ছে সেই শহরের দিকে। ওই চলেছে, কবি রামে বনে কে কবি শ্যামে বনে কে চলি আনা প্রভু जी चली आना। कभी राम बन जय गौर हरि हरि बोल। राम बन के चलेছে, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम स्वामी बन के आना, तुम राम बन के आना। तुम स्वामी बन के आना, तुम राम बन के आना। सीता साथ लेके धनुर्बाण लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुर्बाण लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुर्बाण लेके चली आना प्रभु जी चली आना। ओ हो सा ओ हो ओ हो सा ओ सा ओ सा ओ सा ओ सा। बोलिए एक बार चैतन्य महाप्रभु के, भगवान श्री कृष्ण के। এখন জরা কি করেছে, মাকে নিয়ে শহরে এসে দাঁড়িয়েছে, কিন্তু যেই শহরে এসে দাঁড়িয়েছে জরা হঠাৎ করে বলে এই যে মা তুমি দাঁড়িয়ে আছো কেন, ওখানে বসো না, জায়গা নেই। না না, তোমাকে বলছে না, জরা তার মাকে বলছে। চিন্তা করছে মা তো অন্ধ, কত আর ঘুরে ঘুরে ভিক্ষে করবে, তাহলে মাকে একটা জায়গায় বসিয়ে দিই, আমি যাই কি। এখন জরা কি করেছে, মাকে একটা জায়গায় বসিয়ে দিয়েছে। এখন বসিয়ে দিয়ে জরা এখন দাঁড়ে দাঁড়ে গিয়ে ধাক্কা মারছে, ও গো বাবু গো,
গো বাবু গো বাবু গো বাবু গো ও গো বাবু গো বাবু গো বাবু গো আমি হলাম আমি হলাম দিন ভিখারি বাবু আমি হলাম দিন ভিখারি এই দাঁড়া বাবুরা দরজা খুলে বেরিয়ে এসেছে ডোরাকে বলে হ্যাঁ রে তুই একটা বাচ্চা ছেলে এইভাবে তুই ভিক্ষে করতে বেরিয়েছিস তোর সঙ্গে কি আছে বলতো জরা বলে আমার সঙ্গে সঙ্গে আছে গিরিধারে বাবু গো বাবু গো ও বাবু গো সঙ্গে আছে গিরিধারে তারে লাগিয়ে আমি ভিক্ষা করি সঙ্গে আছে গিরি হরে তার লাগি আমি ভিক্ষা করি তারি খাই তারি পরে তারি খাই তারি পরে তারি খাই তারি পরে তারি খাই তারি পরে তারে গুণগান আমি হলাম হৃদয় গৌর হরি হরি বল। দিন ভিখারে বাবু আমি হলাম দিন ভিখারে বাবু দিন ঘরে এখন জোড়া কি করছে এইভাবে ভিক্ষে করছে কিন্তু হঠাৎ জোড়া তার মায়ের কাছে এসে দাঁড়িয়েছে আজ মা একটা কথা বলবো আমার না বড় খিদে পেয়েছে বড় খিদে পাচ্ছে গো। সেই কবে বেরিয়েছি তো এখনো পর্যন্ত পেটে আমার একটা দানা পর্যন্ত পড়েনি জানো তবে কত আর ঘুরে ঘুরে ভিক্ষে করব ওমা আর আমি দাঁড়াতে পারছি না ললিতা বলে হ্যাঁ রে বাবা এইটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করছিলি হঠাৎ তোর পেটের মধ্যে খিদেটা এলো কোথা থেকে বলে সেটা আমি কি করে জানবো বড় আমার খিদে পাচ্ছে আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমাকে এই মুহূর্তে তুমি আমাকে খাবার দাও নাহলে আমার তো খিদে আজকে চলে যাবে
এখন ললিতা বলে কিনা দেখ চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখ কোথাও যদি একটা পাখিটাকে দেখতে পাস মেরে খেয়ে নে। কিন্তু আগে আমি একটা কথা বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকে? ভগবান আজকে সর্বত্র জায়গাতেই থাকে। আজকে ওই কৃষ্ণকে মারার জন্য আজকে কত রতি মহারথীরা চলে এসেছিল, কিন্তু কারোর হাতে তিনি আজকে লীলাটাকে শেষ করেননি। অপেক্ষা করে বসে আছে যে জরা ব্যাধের হাতে তীরবিদ্ধ হয়ে আমি দাপর যুগে লীলাটাকে শেষ করব। তাই সেই সময় আমার হয়ে গেছে। জরা তো ভিক্ষে করছে, আয় জরা আয়, মার আমার চরণে তীর, যাব কলিযুগে, কলিযুগে আমিই হব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজকে জরা তো সাঁওতাল জাতি, তাহলে ওর পেটের মধ্যে যদি আমি খিদেটা দিতে পারি, ও কি করবে? আজকে খিদে মেটানোর জন্য পাখিটাকে মেরে খাবার সিদ্ধান্ত নেবে, আর আমি নিজেই পাখির বেশে ওরই চোখের সামনে গাছের ডালেতে বসে থাকবো। তাহলে ও ভাববে পাখি, মারবে তীর, আমার চরণে তীর মারবে, আমি চলে যাব কলিযুগে আমি হব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। প্রতিটা জীবের দ্বারে গিয়ে হরিনাম কৃষ্ণ নামটাকে বিতরণ করবে। তাই কৃষ্ণ কি করেছে? মায়াজাল বিস্তার করে সে একটা পাখির বেশে জরারি চোখের সামনে গাছের ডালেতে বসে আছে। কিন্তু এদিকে জরা বলে, মা দাঁড়াও, আর আমি সইতে পারছি না, দেখি কোথাও একটা পাখিটাকে যদি দেখতে পাই। এখন জরা কি করেছে? দেখতে পেলেও চারিদিকে খুঁজতে খুঁজতে ওইটা একটা পাখি দেখা যাচ্ছে না। জরা ভেবেছে ওটা পাখি, কিন্তু পাখিটাকে একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ। এখন পাখি ভেবে জরা নিচে দাঁড়িয়েছে, তার তীরটাকে বের করে জরা পাখি মনে করে ভগবানের চরণে তীর মারিল, তীর মারিল। ভগবান তার সর্বস্ব কিছু ছেড়ে ধরণীর ধুলিতে পড়িল। ধরণী তাই গৌর হরিবল হরিবল। ধুলিতে পড়িল। এদিকে জরা গিয়ে দেখতে পাচ্ছে পাখি নয়, একটা কালো মানুষ শুয়ে পড়ে আছে। জরা জিজ্ঞাসা করছে, কে তুমি? মারলাম তো একটা পাখি, আজকে তুমি এখানে শুয়ে আছো কেন? কৃষ্ণ বলে, আমার পরিচয় নেবার আগে একটা কথা বলি শোন, তুই তো আমার ভাই। বলে, আমি তোমার ভাই? হ্যাঁ, তুই আমার ভাই, তোর নাম তো জরা। বলে, তুমি আমার নাম জানলে কি করে? আরে এই জগতে হয়েছিস তুই জরা, তোর একটা গোপন পরিচয় আছে, তুই কে জানিস? তুই হলি সেই ত্রেতা যুগে বালির ছেলে অঙ্গদ। জরা বলে কিনা, তুমি যদি আমার এত কিছু জানো তাহলে তুমি ব্যক্তিটাকে? আমার তো মন বলে তুমি সাধারণ ব্যক্তি নও। বলে, যাকে দেখার জন্য ভরা দুপুরবেলা ভক্তরা আজকে অনেকক্ষণ ধরে বসে থাকে হরিবাসরে, যাকে হাজার হাজার হ্যালোজিন মেরে দিলেও দেখা যায় না, যাকে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখা যায় না, যে সর্বত্র জায়গাতেই থাকে, আমি হলাম সেই শিব কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, জরা বলে কিনা, তুমি যদি কৃষ্ণ হবে আমার মায়ের চোখ দুটোকে আগে ফিরিয়ে দাও, আগে ফিরিয়ে দাও। এখন কৃষ্ণ বলে, সবই তোর ফিরিয়ে দেব, ভাবিস না, আমি সবই তোর ফিরিয়ে দেব। যেই কৃষ্ণ কৃপা করলো, ললিতা দৃষ্টি ফিরে পেল, ছুটতে ছুটতে আসছে। জরা জরা দেখতে পাচ্ছে সত্যিই তোমার দৃষ্টি ফিরে পেয়েছে। জরা কি করেছে? কৃষ্ণের চরণ তলে বসে বসে আজকে চোখের জলে দেখে ফেলেছে। পরিবারের সবাই ছুটে এলো, কৃষ্ণ নিজে শুয়ে আছে। সবাই এসে যখন কৃষ্ণকে ঘিরে দাঁড়িয়ে চোখের জলে দেখে কাঁদছে, কৃষ্ণ বলে বললো, তোমরা কাঁদছো কেন? তোমরা ভেবেছো আমি মরে যাচ্ছি? না, আমি মরছি না। আমি প্রতিটা যুগে আসি, যুগের ধর্মকে প্রচার করে আবার আমি অন্য যুগে চলে যাই। তাই দাপর যুগে লীলা আমি শেষ করে দিলাম, চলে যাচ্ছি কলিযুগে।
কলিযুগে আমি হব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, আর মহাপ্রভু হয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়ে ভক্তদের হাতে ধরে পায়ে পড়ে দু হাত তুলে শুধু আমি বলতে থাকবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, ভগবান শ্রীকৃষ্ণকে, বৃন্দাবন ধামকে, ভক্ত সেবাকে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে আমরা জানতে পারলাম কে এই জরার বাবাকে, জরার মাকে দাপর যুগে লীলা শেষ করে কেমন করে তিনি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে চলে এলো। তাই লীলার বিষয়বস্তু আমার এটাই ছিল মা, লীলাটা আমি এখানে সম্পন্ন করলাম। আপনারা ভালো থাকবেন, আমায় ভালো রাখবেন, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে পদের যেন পদমর্যাদা রাখতে পারি। আর একটা কথা, এবছরে আজকে হয়ে গেল 17, 18, 19, সামনে বছর অজ্ঞানে 17, 18, 19 আমার বাড়ির কীর্তন। এই যে আপনারা ভিক্ষেগুলো দিয়েছেন, ভাববেন আমি পেটে খাই, সারা বছর কীর্তন করে তুলে রাখি, আজকে ওই গোবিন্দ সেবা ভক্ত সেবার কাজে লাগিয়ে দিই। তাই প্রত্যেকে অবশ্যই যদি আপনাদের দিকে আসে আবার আমি নিমন্ত্রণ করব, এখনো বলে যাচ্ছি, সবাই আসবেন, সবাই ভালো থাকবেন। সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দুটো ভজন হবে, দুটো ভজন, আচ্ছা ঠিক আছে, দুটো ভজন। কারা কারা নৃত্য করবেন একটু তাহলে দাঁড়িয়ে পড়ুন। ঠিক আছে, দাঁড়িয়ে পড়ুন। হবে দুটো ভজন হবে, যারা যারা নৃত্য করবেন দাঁড়িয়ে পড়ুন। ও আমার ঠিকানা হচ্ছে, আপনারা ইউটিউবে উদয় পাল সার্চ করবেন, সেখানে আমার নাম্বার পেয়ে যাবেন। আমার ঠিকানা পত্র দেওয়া আছে। আমার হাওড়া জেলা উলুবেড়িয়াতে বাড়ি। ঠিক আছে, আপনাদের এখান থেকে কোলাঘাট যেতে হবে, কোলাঘাট থেকে বাগনানে পড়ে উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার বাগান্ডা নামক গ্রামে আমার বাড়ি। সেটাও যদি না হয় আপনারা ইউটিউবে উদয় পাল সার্চ করবেন, সেখানে নাম্বার ঠিকানা পত্র দেওয়া আছে। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো,
বলো আমার চিকন কানা এলো সই গো চিকন কানা এলো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হলো চিকন কানা এলো কই সই গো চিকন কানা এলো কই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো চিকন কানা এলো কই সই গো চিকন কানা এলো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হলো চিকন কানা এলো কই সই গো চিকন কানা এলো কই রাধে রাধে। চিকন কানা এলো না হোলি খেলা হলো না চিকন কানা এলো না হোলি খেলা হলো না চিকন কানা চিকন কানা চিকন কানা এলো না রাধে রাধে। হলো না চিকন কানা এলো না হোলি খেলা হলো না হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হোলি খেলবো না লো হলো চিকন কানা এলো কই সই গো চিকন কানা এলো কই হোলি খেলবো না লো হোলি খেলবো না লো এলো চিকন কানা এলো কই সই গো চিকন কানা এলো চিকন কানা এলো কই সই গো চিকন কানা এলো চিকন কানা এলো কই সই গো চিকন কানা এলো কে অনিল রে কোথায় ছিল রে মধুমাখা ভরিয়া কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। কে অনিল রে কোথায় ছিল রে মধুমাখা ভরিয়া কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। নদিয়া নগরে প্রতি মাতার
হরি নামে ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা করি হয়ে যাবে পার হরি নামে ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা করি হয়ে যাবে পার হরি নামে ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা করি হয়ে যাবে পার হরি নামে ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা করি হয়ে যাবে পার হরি নামে মাতুয়ারা হরি নামে মাতোয়ারা সারা বোঝ ধাম কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম মধু মাখা হরি নাম মধু মাখা হরি নাম মধু মাখা হরি নাম রাধে রাধে যত পাপি তাপি চলে গেল এই হরি নামে মুখে বল হরি নামে সবর করো করে যত পাপি তাপি চলে গেল এই হরি নামে মুখে বল হরি নামে সবর করো যত পাপি তাপি রাধে রাধে পাপি তাপি চলে গেল এই হরি নামে মুখে বল হরি নামে সবর করো যত পাপি তাপি চলে গেল এই হরি নামে মুখে বল হরি নামে সবর করো হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধায় অমৃত সমান কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম 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 হরি বল একটা হিন্দি বলবো राधे तेरी चरणों की धूल जो मिल जाए सच कहती उड़ा दे तकदीर बदल जाए राधे तेरी चरणों की धूल जो मिल जाए